হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, আজকে অসাধারণ একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রান্নাটা এত দুর্দান্ত যে না খেলে বুঝতেই পারবে না। চেহারা দেখলেই মনে হচ্ছে কত মজা। আসলেই বন্ধুরা, প্রচণ্ড রকমের টেস্ট হয়েছিল। তাহলে বসে থাকা কেন, দেখতে থাকো বন্ধুরা। দেখো মাছের মশলা ছেলে এনেছিল, প্রায় 15 দিন হয়ে গেছে। এই 15 দিন যাবৎ একবার এখানে, একবার ওখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকছে। আসলে আমি অসুস্থ, যার কারণে কি খাচ্ছি, কি রান্না করছি তার কোনো ঠিক নেই। একদম একটা হজবরল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল দিনগুলো। আজকে একটু বেটার ফিল করছি। আজকে তো অবশ্যই রান্না করতে হবে, এই মাছের মশলা দিয়ে অবশ্যই মাছ করতে হবে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো কি রান্না করছি। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থাকো, ঠিক আছে? তাহলে চলো দেখো কি রান্না করছি। বন্ধুরা, মাছের ঝোলে আমি ফুলকি ব্যবহার করব, যার জন্য আমাকে এগুলো ভেজে নিতে হবে। আর তার জন্য প্রয়োজন 2 চামচ বেসন, 1 চামচ সুজি। বড় মাছের সঙ্গে এই ফুলকি বা ফুলরি যাই বলো না কেন, এটা কিন্তু দারুণ মানিয়ে যায়। এবার সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য খাওয়ার সোডা, আর আমি গরম মশলা অ্যাড করে নিচ্ছি সাথে। এটা অনেক দারুণ ফ্লেভার দিবে এবং স্বাদও ভালো আসবে। অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে, খুব সাবধানে। বেশি হয়ে গেলে একবারে, তাহলে কিন্তু আর যেরকম চাচ্ছ সেরকম হবে না, ল্যাটকা ব্যাটকা হয়ে যাবে। সামান্য হলুদ অ্যাড করে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে এর সঙ্গে ধনিয়া গুঁড়ো টুড়ো অন্যান্য মশলা অ্যাড করতে পারো। আমি এভাবে করে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেখো বেটারের ঘনত্বটা এরকম নরম একটা বেটার হবে। ফুলুরিগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি যে একদম কড়া করে ভাজতে হবে তা কিন্তু নয়, মোটামুটি করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কি চমৎকারভাবে ফুলে একদম ডাসা ডাসা হয়ে গেছে। এবার নামিয়ে রেখে মাছগুলোকে ভেজে নেব। বড় মাছ দিয়ে রান্না করছি আমি। মাছে হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব প্রথমে। অনেকে মাছ না ভেজে খেতে পছন্দ করে, তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো। তবে আমার কাছে ভাজা মাছটাই ভালো লাগে, তাই ভাজা মাছই রান্না করব এবং খুব কড়া করে সুন্দর করে ভেজে নেব। এতে করে মাছের তরকারির ফ্লেভারটাও ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। ওদিকে কিন্তু আমি ফুলরিগুলো ভেজে নামিয়ে নিয়েছি, আর মাছগুলোকেও কড়া করে এপিট ওপিট করে সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। এবার যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ছোট ছোট 2 তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু সেভাবে আমি অ্যাড করব না, কেননা আজকে বিশেষ মশলা দিয়েই রান্না হবে, তৈরি মশলা। এবার 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে নেড়ে চেড়ে কুক করে নেব। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হলে সেই মুহূর্তে আমি আগে থেকে কেটে রাখা একটি আলু দিয়ে দেব। সেটাও ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং আলু একসঙ্গে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিয়েছি।
এবার দুটোকে একসঙ্গে ভেজে ব্রাউন কালার করে নেওয়ার পালা। বন্ধুরা, ভাজা হতে থাক। সাবস্ক্রাইব করেছো তো? মনে করিয়ে দিচ্ছি, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এই সুযোগে সাবস্ক্রাইবটা করে দেখতে থাকো কিভাবে এই অসাধারণ স্বাদের মাছের ঝোলটা রান্না করছি। আলুটা ভাজতে ভাজতে অনেকটা কিন্তু নরম হয়ে গেছে, পুরো গলে যায়নি, কিন্তু যথেষ্ট নরম হয়েছে। এবার একটা বড় আকৃতির টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট ধরে রান্না করে নেব। তারপর দিয়ে দিব সেই বিশেষ মশলা, রাঁধুনি মাছের মশলা। হ্যাঁ বন্ধুরা, আজকে এই মশলা দিয়েই কিন্তু মূলত রান্না হবে। এর ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো তোমাদের ঘরের ভিতরেও আছে, যেমন ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর আছে মৌরির গুঁড়ো, আর আছে কি রসুন, আদা, এগুলো ড্রাই করে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া। আর এই সমস্ত জিনিসগুলো আমাদের ঘরেই থাকে, এগুলো আমরা এই মশলা ছাড়াও কিন্তু অ্যাড করে নিতে পারি। ফুলকিগুলোকেও এই মশলার ভিতরে দিয়ে কষিয়ে নেব। দেখো, এরকম কষানো হয়ে গেছে মশলাটা, একদম পুরো কষিয়ে নিয়ে কি চমৎকার একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এবার বন্ধুরা, কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসলে তখন কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, একটু সাদা মনে হচ্ছিল, হালকা একটু হলুদ মিক্স করে দিচ্ছি। এবার জাল ওঠা পর্যন্ত ঢেকে দিয়ে অপেক্ষা করব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। ঢাকনা খুলে নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যেহেতু কড়া করে ভাজা, তাই ভেঙে যাওয়ার ভয় নেই, তাই বলে কিন্তু ঘোটাঘুটি করে নাড়া যাবে না। দিয়ে দিয়েছি 3টা কাঁচা লঙ্কা ফালি করে। এবার হালকা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে মাছের ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। সামান্য ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, অলরেডি আমার রান্না শেষ, আর দেখো কি চমৎকার লাগছে দেখতে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।